মঙ্গলবার পূজা অর্চনার জন্য ভক্তদের বিশাল সমাগম ঘটে বিহারের নালন্দা জেলার শীতলামাতা মন্দিরে। চৈত্র মাসের শেষ মঙ্গলবার বিশেষ প্রার্থনায় অংশ নেন শত শত পুণ্যার্থী। বিভিন্ন রাজ্য থেকে ছুটে আসেন অনেকে। প্রচণ্ড ভিড়ের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে দিকবিদিক ছুটতে থাকেন মন্দিরে আসা পুণ্যার্থীরা। এ সময় পদদলিত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। সকাল থেকেই ভিড় শুরু হলেও মন্দির প্রাঙ্গণে ছিল না পুলিশের উপস্থিতি। तो प्रशासन के कमजोरी से ना मरा आदमी। कितना लोग आपके हिसाब से हुआ? 5 आदमी को तो बोल रहा है, लेकिन हम नहीं देखें कि 5 आदमी है कि है। देखे नहीं है, हम सुने हैं। कुछ लोग बेहोश हो गए हैं, कुछ जख्मी हो गए हैं, कुछ मरे हुए हैं, बट ऐसा अभी मरा हुआ कोई नहीं पता चला है। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুণ্যার্থীদের অভিযোগ, যথাসময়ে অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে আসেনি। এছাড়া হট্টগোলের কারণে আহতদের হাসপাতালে নিতেও অনেক দেরি হয়েছে। एम्बुलेंस का कोशिश किया, लेकिन एम्बुलेंस बहुत लेट से आया। हम ये आपसे कहना चाहते हैं सरकार से कि एन टाइम पे एम्बुलेंस क्यों नहीं उपलब्ध करवाते हैं। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে 2 লাখ এবং আহতদের 50,000 রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে এক বিবৃতিতে শোক জানিয়েছেন বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। প্রিয়জন হারানো পরিবারের পাশে দাঁড়িয়ে 6 লাখ রুপি করে আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি। শোক জানিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীও। আহতদের যথাযথ চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিহার রাজ্য সরকার। ঘটনার পর মন্দির চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মন্দিরে আকস্মিক প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা নালন্দা জেলায়। এরই মধ্যে ঘটনা তদন্তে নেমেছে প্রশাসন। তানভীর জনি, এখন বিশ্ব।